মুসলমান কিন্তু কোনো ছাপ নাই। নাইলে যুবকরা 14 তারিখ উদযাপন করে কি করে মুসলিম হইয়া, তাও ওই ধুমধামে, যেটা আমি নিউ ইয়র্কেও দেখি নাই। নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু এরকম ধুমধাম দেখি না। জিজ্ঞাসা করেন এদেরকে, ফুল দেয়, হোটেলে বসে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়। যদি জানতো কলিজা বুনা করে দেওয়ার পরে আমি বেঁচে যাব, তাইলে এই যুবকরা কলিজা বুনা করে মেয়েদের হাতে উঠায় দিত, শুধু এতটুক লেখানের জন্য I.U, যে আমি তোকে ভালোবাসি, এতটুক লেখানের জন্য। জিজ্ঞেস করেন 31st নাইটের জন্য তো এখনই চলতেছে, দোকানের সাথে সংযোগ চলতেছে। জিজ্ঞেস করেন বাজি কোত্থেকে আনবে, কোন দোকানে ভালোটা পাওয়া যাবে, বেশি দামেরটা পাওয়া যাবে। আপনি 14 তারিখ উদযাপন করবেন, 31st নাইট উদযাপন করবেন, আল্লাহর রসুলের ইসলামের ছাপ লাগাবেন না, আর আপনি দুনিয়ার রাজত্ব আপনার হাতে। ইম্পসিবল। বরং আমার কাছ থেকে শুনে নেন, আর হয়তো নাও আসতে পারি, আমার কাছ থেকে শুনে নেন। আজকে সারা দুনিয়া এই কথায় বিশ্বাসী যে মুসলমানের সাথে আল্লাহ নাই। 100% বিশ্বাসী। বরং আন্ডারওয়ার্ল্ডে স্লোগান চলতেছে হাই লেভেলে, অদ্দাহুম রব্বুহুম, এদের রব এদেরকে ছেড়া দিছে। যেরকম মক্কায় মিছিল হইতো, অদ্দোহা নাজিল হওয়ার আগে লম্বা ওহী বন্ধ ছিল, মক্কায় ডেলি মিছিল হইতো, অদ্দাহু রব্বুহু, মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়া দিছে। তারপরে আল্লাহ অদ্দোহা নাজিল করে প্রমাণ করছে যে ছাড়ে নাই। আজকে আন্ডারওয়ার্ল্ড এই স্লোগান চলতেছে, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। যদি ছেড়া না দিত, তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করা, ইরাক মিশাইলাম কি করা, লিবিয়া মিশাইলাম কি করা, ফিলিস্তিন মিশাইতেছি কি করা। প্রত্যেকটা মুসলমান দেশ আমাদের পাঞ্জার নিচে কি করা, আমরা যেমন বলি তেমন চলে কি করা। বিদায় এটা প্রমাণ মুসলমানের রব মুসলমানের সাথে নাই। বিশ্বাস মানে হয় না, ঠিক না? কয়েকজন টুপি দাঁড়িয়েলা হুজুর দেখা 200-250 কোটি মুসলমানের ভিতরে হুজুরের পার্সেন্টেজ কয়টা বলেন? কয় পার্সেন্ট হুজুর? এটা হুজুর না, এটা উম্মত। উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ঝরানো উম্মত। 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই। কিতাব গাইটা দেখেন, মৃত্যু লগ্নে চোখের পানি বন্ধ ছিল না, চড়তে ছিল উম্মতের জন্য। আরো সে যায় আপনাকে বলে নাই, নাইলে আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি, কবর থেকে উঠবেন আর কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায়? যেই উম্মত একটা সাধারণ চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, কামরা কামড়ি করতে রাজি, ওই উম্মতের নবী তো মাকামে মাহমুদ পাবে। বলুক না ওলামা, বসবে কিনা বলুক? বসবে হুজুর? বসবে না, শুধু হাত রেখে দাঁড়ায় থাকবে। বলবে বসলে যদি চেয়ার আমাকে উড়ে জান্নাতে নিয়ে গেল, আমার উম্মতের কি হবে? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানে ছুটবো, তারপরে পলসেরাতে যাব। 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। 1.25 লক্ষ নবীর ভিতরে তো কেউ উম্মতি বলবে না। মুসা আলাইহিস সালাম তো মাকেও চাবে না, উনি তো চিৎকার দিয়া বলবে, লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি, বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। আপনার নবী তো চিৎকার দিবে। আজকে ওনার আদর্শ কোথায় বলেন আমাকে? সাহায্য চান কি করে? আসেন, একটা জিনিস এখন সুযোগ আমাদের হাতে আছে, সুযোগ।
দুটা সুযোগ আছে, 2 থেকে 3টা, আর কোনো সুযোগ নাই। আন্ডারওয়ার্ল্ড স্লোগান সত্য, আমি মানি। আরেকটা বললাম না, সইতে পারবেন না। আরেকটা ইহুদিদের স্লোগান আছে যে এখনই মুখ্যম সময় মুসলমানদেরকে মাটির সাথে মিশানের। আর প্রমাণ দিছে কেন, এটাও ওদের কিতাবে প্রমাণ আছে যে মুসলমানের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। হয়? নেত্রকোনায় হয়? হয়? হ্যাঁ হয়। হ্যাঁ, আমি তো একজন মিফতাহুল উলুমে ফজর পড়ছি। মিফতাহুল উলুমও জানে না, অনেক আগে। আমি তো গয়না দেখছি, যতজন ছাত্র অতজন মুসল্লিও নেই, ছাত্রেরই 40 ভাগ নাই। রাগ হয়ে গেল হুজুরে, অনেক আগে। মাদ্রাসা বন্ধ আছিল বলে। আমাদের কাছে যুক্তির অভাব নাই, কিন্তু বাস্তবিক এটা, বাস্তবিক এটাই। জুমার তুলনায় ফজরে মুসল্লি নাই। বিদায় ইহুদিদের স্লোগান হলো এখনই মুখ্যম সময় মাটির সাথে মিশাইয়া দাও। বিদায় মিশাইতেছে। এটা লেখা রাখেন, যদি ফিলিস্তিন ডুবলো, যেদিন ফিলিস্তিন ডুববে ওই দিন আপনি অটোমেটিক ডুবে যাবেন। কিতাবের ওই কথা সত্য হবে, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ। সাদাটা যেদিন খাওয়া হয়ে যাবে আপনি অটোমেটিক খাওয়া হয়ে যাবেন, আপনাকে আর খাইতে হবে না। হ্যাঁ, আপনি পারেন জান দিতে, শহীদ হইতে পারেন, আমি এটা মানি। আপনি জান দিবেন, শহীদ হবেন, এটাতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু তারিখ দেখলে এটা দেখা যায় যে আপনি এটা ভাবা ভুল হবে। তাতারিরা যখন দুনিয়াতে মুসলমান মিটাইতে ছিল তখন কোনো মুসলমানের হাত দিয়ে ইসলামের ঝান্ডা ওঠে নাই। আল্লাহ তাতারিদের ভিতর থেকে একজন হেদায়েত দিছে, সেই ইসলামের ঝান্ডা আবার উঁচা করছে। ওই সময় কি মুসলমান ছিল না? হ্যাঁ, চেঙ্গিস খান যখন দুনিয়াতে মুসলমান মিটাইতে ছিল, এক পর্বে এসে মুসলমানের হাতে ঝান্ডা ওঠে নাই। চেঙ্গিস খানের কওমের থেকে আল্লাহ একজনকে হেদায়েত দিছে যে ইসলামের ঝান্ডা এই বাংলাদেশে ভারতবর্ষে 600 বৎসর পর্যন্ত উঁচা রাখছে। আপনি এটা ভাইবেন না আমি ভাবলেও ভুল হবে যে আমার হাতে আল্লাহ ঝান্ডা উঠাবে। আমার হাতে উঠাবে তো উঠাবে কি করে? বলেন না, মুসলমান কোনো ছাপ নাই, উম্মত কোনো আদর্শ নাই, কোরআন দিছে পড়া তো দূরের কথা, চুমা নাই, মসজিদ দিছে মুসল্লি তো দূরের কথা, খালি পড়ে থাকে। আসেন, একটা জিনিস আমাদের কাছে আছে এখন, যদি 24 ঘন্টা আল্লাহর কাছে তওবা করে মানায় নিতে পারি, শুধু তওবা। দ্বিতীয়, আল্লাহর ঘর বেরা যায়। তারপরে দেখেন রং কিভাবে আসে। আল্লাহর ঘর খালি থাকবে আর আপনি ভাবতেছেন কিয়ামত আপনার হাতে আসবে? ইম্পসিবল। ইতিহাস এটা বলে না, ইতিহাসের পাতা এটা বলে না, কোরআন হাদিসও এটা বলে না। আল্লাহর ঘর খালি। শুক্রবার আসবে 100 বার দুরূদ পড়বে না। আল্লাহ কি আপনার আমার মুহতাজ? তাহলে কোরআন কেন বললো ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরায় দিব, আরেকজনকে নিয়ে আসবো। আল্লাহ আমাদের মুহতাজ না, আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো এই জন্য অঙ্গীকার করেন যে সকাল বিকাল তওবা করব, আজকের থেকে মসজিদ বড়ব। বোড়া দেন না, তারপরে দেখেন কি হয়। মসজিদ খালি রাখবেন আর বাজার ভরা, মুসলমান বলবেন আর ছাপ নাই। এরকম মুসলমানের আল্লাহর দরকার নেই। আল্লাহ আমাদের মুহতাজ না। দিছিলেন তো ভালোবাসা অনেক, একটা দিয়ে শেষ করতেছি। আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে প্রমাণ, একটা ভুল করছি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে,
রাতের 1/3 অতিবাহিত হইতে দেরি, ওদের বাড়ির ছাদে যেতে দেরি করবে না। আল্লাহ এখন আমাদের বাড়ির ছাদে, দুনিয়ার ছাদ প্রথম আকাশ, এইখানে এখন রাতের 1/3 অতিবাহিত হয়ে গেছে। অনেক আগে ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। শুধু মাফ করবে না, জান্নাত উঠায়া দিয়া দিবে। বলো কি মজমার ভিতর থেকে কেউ যে আমি ঘুমানোর আগে ইস্তেগফার করে ঘুমাই? কেউ বলো যে আমি ইস্তেগফার করে ঘুমাই, আমি মাপ চায় ঘুমাই? একজনও তো না। মহাব্বত তো দিছিলেন কোটি গুণ বেশি আদম আলাইহিস সালাম থেকে। আরেকটা শুনবেন, বলছে আমি একটা ভুল করতে দেরি, 250 বৎসরের জন্য আমার বিবিকে আমার থেকে দূরে করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করব, রাত্রে যায় দুইজনে এক ল্যাপের মধ্যে ঘুমাইব। দুইজনের অঙ্কায়, একজন জিদ্দায়, দুইজনকে টোকাইতে টোকাইতে ঘুরতেছে। 200 বৎসর পরে জাবালে রহমতে মিলন হয়েছে। আপনি আর আমি তো সারাদিন গুনাহ করি, রাত্রে যায় একসাথে ঘুমাই। মর্তবা তো কম দিলেন না, কিন্তু ইজ্জত তো রাখি না আমরা। মাটিতে মিশাবে না তো মিশাবে না কেন? এই ইঙ্গিত তো হাদিসে দিছেন, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। মুসলমান মাইনা নেন, এই অপারেশন আল্লাহর পক্ষ থেকে। মানেন এটা আল্লাহর পক্ষ থেকে অপারেশন আমাদের উপরে। আল্লাহ নিজে বলতেছে ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি তোমাদেরকে অপারেশন করব। কেন? লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমার দিকে ছোট। আল্লাহর কোনো নাম নাই, আল্লাহর দিকে কোনো ছুটা নাই, খালি আমরা ভাবতেছি করে ফেলবো। করাটা আল্লাহর হাতে। বিদায় আসেন, আজকে তওবা করি, আল্লাহর ঘর ঘোরা দিই। পারবেন? হ্যাঁ পারবেন? হ্যাঁ তওবা করতে পারবেন? কে কে পারবেন দেখি? নামান আল্লাহর ঘর করতে পারবেন? হ্যাঁ, আমি একটা দেশ চিনি, 6 বার গেছি আমি ওই দেশে, একজনও বেনামাজি নেই। বাংলাদেশে একটা বাড়ি দেখাইতে পারবেন না যে বেনামাজি মুক্ত, একটা ফ্যামিলি দেখাইতে পারবেন না বেনামাজি মুক্ত, একটা বিল্ডিং দেখাইতে পারবেন না বেনামাজি মুক্ত। অথচ নেত্রকোনায় সবচেয়ে বেশি তাবলিগ, ময়মনসিংহ গ্রেটার ময়মনসিংহে সবচেয়ে বেশি তাবলিগ, একটা বাড়ি দেখাইতে পারবেন না বেনামাজি মুক্ত। পারবেন? একটা দেশ আছে বেনামাজি নেই, আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনামাজি নেই, কিন্তু গরিব, কিন্তু কালো, আফ্রিকার দেশ। আমরা তো বেনামাজি মুক্ত করতে পারি না, আর কি করবেন? রাগ হয় না, আসেন তওবা করি, আসেন মসজিদ বড়ি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।